আচ্ছা, আমাদের দেশের বড় বড় ফুটবল বুদ্ধারা যে বলে যে বাহিরের দেশের কিংবা প্রবাসী ফুটবলারদেরকে আনলে দেশের ফুটবলারদের মান নষ্ট হবে, দেশের ফুটবল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, তাহলে সবার আগে তো ফ্রান্স টিমের ধ্বংস হয়ে যাওয়ার কথা। কারণ তারা তো সব তাদের ভাড়াটিয়া ফুটবলারদেরকে দিই, তারপর মনে করছে তাদের টিমটা চালাইছে এবং তারা ওয়ার্ল্ড কাপও কি জিতে নিছে। ঠিক আছে কিনা? তার উপরে মনে করে যে কি ধরেন আমেরিকা ক্রিকেট টিমের কথা ধরেন, যে তাদের নিজের প্লেয়ার কয়টা আছে, সবগুলো তো তারা বাইরে থেকে আনছে। কি বলতাম, আমাদের দেশে এত এত বোদ্ধা, শুধুমাত্র পারফর্মার নাই, চারোদিকে বোদ্ধা। যাই হোক, আমি আসলে অধীর আগ্রহ অপেক্ষা করতেছি যে সম্মানিত উপদেষ্টা মহোদয় কখন বাফুফের সভাপতির সহিত মিটিং করবে এবং মিটিং করার পরে বাংলাদেশের ফুটবল ফ্যানদেরকে জানাবে যে আসলে তারা কোন সিদ্ধান্তে উপনীত হয়েছে। এই সিন্ডিকেট, এই চাটাবাজি, দলবাজি, বাটপারি, কোরামবাজি, তারপরে হয়েছে ক্লাবদের দৌরাত্ম্য এবং ক্লাবের মনে করেন যে কি মালিকরা মনে করেন যে লোভের অভাব দেখায়, অল্প টাকায় তাদেরকে ক্লাবে রাখি আবার জাতীয় দলে খেলবার যে লোভনীয় প্রস্তাবটা দেওয়া এবং বেঞ্চ গরম করা অযোগ্য পিপলগুলা যখন মনে করেন যে দলের টিমে চান্স পাই যায়, এই বিষয়গুলো বন্ধ করতে হবে। বিষয়টা শুধুমাত্র এখন আর ফাহমিদুলও নাই, ফাহমিদুলকে তো অবশ্যই আনবেন, তার পাশাপাশি যেটা করতে হবে সিন্ডিকেট বন্ধ করতে হবে। যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটা প্লেয়ারকে টিমের জায়গা দিতে হবে। অমুক অমুক দলের অমুক অমুক ক্লাবে খেলে অমুক অমুকের ভাগিনা অমুক অমুকের লোক, এইসব খেলা আর দরকার নাই কাকা। সম্মানিত উপদেষ্টা, আপনার প্রতি রিকোয়েস্ট, আপনি এই জেনারেশনের ছেলে, সুতরাং এই জেনারেশনের পালস কি সেটা আপনার চেয়ে ভালো কারো বুঝার কথা না। বাকিগুলো তো সব বুইড়ারা বই দিয়েছে, তার ভিতরে কেউ আছে তেলবাস, কেউ আছে ধান্দাবাস, কেউ আছে সাটাবাস, তারা তো নানান জনকে নানানভাবে ডিস্ট্র্যাক্ট করতেছে, ডিমোটিভেট করতেছে। সুতরাং আপনি ওই সকল কিছুর ঊর্ধ্বে যাই বাংলাদেশের ফুটবল ফ্যানদের ভবিষ্যতের কথা চিন্তা করি, স্পেশালি ফুটবলের ভবিষ্যতের কথা চিন্তা করি। যা যা সিদ্ধান্ত নেওয়া দরকার, বোদ্ধা যারা আছে, বিজ্ঞ যারা আছে, তাদের সাথে আলাপ আলোচনা করি, তারপরে একটা সিদ্ধান্তে উপনীত হইয়েন। এই সিন্ডিকেট, এই কোরামবাজি, এই বাটপারি, এটা আমরা দেখতে চাই না। এইভাবে করি করি বাংলাদেশের ফুটবলের যে ঐতিহ্যটা ছিল, যে জৌলস ছিল, যে অন্যরকম একটা কেওয়াস ছিল, ওই কেওয়াস কিন্তু বন্ধ হয়ে গেছে। কই আমরা এখন হয়ে গেছি কই কলাবাগান স্পোর্টিং ক্লাব, কিংবা খেজুর বাগান যুব সংঘ, এরকম হয়ে গেছি আমরা এখন। আমরা সেই পুরানো ফুটবলের ঐতিহ্যটাকে ফিরে পেতে চাই এবং আমরা চাই মানুষ ক্রিকেট নিয়ে যেভাবে আওয়াজ তুলতেছে, হাইপ দিতেছে, তার পাশাপাশি ফুটবলটা নিয়েও কি সবাই আওয়াজ তুলবে। যাই হোক, মনটা আসলে খুব একটা বেশি ভালো না। মনটা গতকাল রাত থেকে খুব বিশেষ রকমের খারাপ হয়ে আছে। মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো দেখি মনটা এতটাই ব্যথিত, বলার মতো না। কিছু তো বলবারও সুযোগ নেই, কারণ সোশ্যাল মিডিয়াটাও তো তাদের, ওখানে যাই কিছু বলবার সাথে সাথে দেখবেন তো আপনার আইডি এবং পেজ নাই হয়ে গেছে। এই জন্য চাইলেও অনেক কিছু বলা যায় না। কিন্তু গতকাল ইচ্ছা মতো যা মুখ দিয়ে আসে বলছি, মানে কি করতাম আসলে। দোয়া করা ছাড়া এই মুহূর্তে আমার মনে হয় না আমাদের আর কোনো কিছু আছে। কিন্তু এই ছোট ছোট মাসুম বাচ্চাদের নিথর চেহারাগুলো যখন দেখছি, মানে বুকের ভেতরটা কাঁপিয়ে উঠছে। দোষ তো আমাদের যে আরব নেতারা আছে সব বাটপার, লোভী, নারী লোভী, অর্থ লোভী, ক্ষমতার লোভী, আভিজাত্যের লোভী, আরামায়েশের লোভী। তারাই তো মনে করেন যে বাকিদেরকে তুলে দিছে। ওই যে শুনেছি কাক কাকের মাংস খায় না, কিন্তু আরব নেতারা আমার ওই মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনি ভাই ব্রাদারদেরকে, কথাটাও আসতে বলতেছি, ফেসবুক নিয়ে আবার ডিটেক্ট করি ফেলে, তাদের মাংস খায়। আল্লাহ এই জালিমদের হাত থেকে আমাদের সবাই হেফাজত করুক। যাই হোক, পৃথিবীর সকল জালিমদের কাছ থেকে কি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আর বিশেষ করে বাফুফের জালিমদের হাত থেকে বাংলাদেশের ফুটবলকে হেফাজত করুক। ধন্যবাদ।